Happy birthday, happy birthday, Sanjana. Happy birthday, Sanjana. Happy birthday, Sanjana. Happy birthday. গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। তো আজকে হয়েছে আমি বিকেল 5:30 থেকে স্টার্ট করছি। আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করছি না, বিকেল 5:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। আজকে হয়েছে ম্যামের বার্থডে। তো আজকে হয়েছে 22 মার্চ। তো 22 মার্চ। তো যাই হোক, তো সেরকমভাবে সেলিব্রেশন তো করছি না, কিন্তু করছি যে কি মানে একটা ছোটো মোটো একটা কেক নিয়ে কাটিয়ে দেবো আর কি। কারণ এখনের সময় অল্প কেক টেক না কাটালে, বার্থডে বললে মানে বার্থডে থাকলে অল্প কেক টেক না কাটালে কেমন জানি একটা লাগে, তাই না? তো ছোটো মোটো একটা কেক নিয়ে ওকে কাটিয়ে নেবো। আর সেলিব্রেশন সেরকমভাবে করছি না, যেহেতু টাইম নেই, সেলিব্রেশন করতে করতে টাইমও লাগে, তো টাইমও নেই, সেই জন্য করছি না আর কি সেলিব্রেশন। তো চলো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তো সঙ্গে থাকো। তো চলে আসলাম পুলিশ বাজারে, এখন যাব কেকের দোকানে। আর কেকটা আমি মনে হয় মানে আমি ভেবেছিলাম যে কিছুই করব না, তো ভাবলাম যে না, কেকটা বার্থডের দিন কেক না নিয়ে গেলে কেমন জানি লাগছে, তো সেই জন্য। আর হচ্ছে শুক্রবার দিনে আর কি সেলিব্রেশন করব, কারণ শুক্রবার দিনে তো আর তোমার মানে টাইমও নেই সেরকম। যদি সানডে উনডে হতো তাহলে আছে ঠিক আছে, ভাবছিলাম যে ছোটো মোটো একটা করতাম আর কি, আয়োজন করতাম, কিন্তু কিছু মানে পড়েছে শুক্রবার দিন দেখে, তো সেই জন্য ভাবলাম যে আর কি করবো। তো আসলাম এখন কেকের দোকানে এসে দেখি সেম ভ্যারাইটিসের কেক থাকে আর কি। আর সেম ভ্যারাইটিসের কেক হলে কি হয় আমার কাছে, মানে লাস্ট টাইমও সেম, মানে ওই ব্ল্যাক ফরেস্ট, রেড ফরেস্ট, হোয়াইট ফরেস্ট এগুলো অনেক ইউজ করে, মানে নিয়ে গেছি। আর সেরকমভাবে মানে আমার মনের মতো ডিজাইন, সবচেয়ে মানে ডিজাইন, বাচ্চারা তো মানে ডিজাইন দেখে, মানে ওরা তো ডিজাইন দেখে পছন্দ করে কেক। শুধু বাচ্চারা কি, আমি নিজেও ডিজাইন, আমার কেকের যদি হয় তাহলে ভ্যারাইটিসের ডিজাইন দেখলে ভালো লাগে। তারপরে আসলাম আরবি স্টোরে। তো আমি ভাবলাম লিগেসি আরবি স্টোর আর ফার্স্ট একটা দোকান ছিল, সবটাতে দেখে নিই কোনটাতে সুন্দর হচ্ছে আর কি। তো এই দেখে এক একটা দোকান করে আসলাম। আরবি স্টোরে এসে দেখি আরবি স্টোরেও সেইরকম ভাবে কেক নেই। তো আছে সেইরকম ভাবে, নেই বলতেও নেই, আছে তো আছে, কিন্তু আর কি মানে যেটা ডিজাইন আমি যেরকম মানে একটু ডিফারেন্ট ডিজাইনে চাইছি সেরকম ভাবে নেই, অন্য ডিজাইনের আছে। তো এই দেখো ফ্রিজে রেখেছে, কিন্তু এখানে বিয়ের মধ্যে নেই। তো দেখেছি মানে সেই ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট এইগুলোই ছিল। আর এই যেগুলো তো নিয়েছি, এগুলো ইউজ মানে লাস্ট টাইমও নিয়েছি, আগের বারে নিয়েছি। ডিজাইন মানে ডিফারেন্ট ডিজাইন চাইছিলাম আমি, সেই ডিফারেন্ট ডিজাইনটা পাচ্ছিলাম না আর কি। তো এখন যাবো লিগেসিতে দেখি পাই কিনা না। লিগেসিতে চলে আসলাম, লিগেসিতে এসে দেখি এখানে তো আরো ফাঁকা। মানে এমন টাইমে এসে কেকের মানে কেক মানে বিকেল দিকে আসলেই কেক পুরো পরিষ্কার হয়ে যায়, এত কেক বানায়, তারপরে দেখো দেখো পুরো পরিষ্কার। তো এখানেও এসে দেখলাম সেম কেক নিয়ে বাছাই করা কয়টা কেক, সেই ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্ট এগুলোই মনে হয় কমন, এগুলোই থাকে। তারপরে প্রথম দোকানে চলে আসলাম, প্রথম দোকানে এসে প্রথম দোকান থেকে ওই বাটারফ্লাই কেক ছিল, ভাবলাম যেটা ডিজাইনটা ভালো লাগলো নিয়ে চলে আসলাম আর কি। তো এখন যাব গিয়ে ওকে জিজ্ঞেস করেছি কি খাবে, কারণ ওর বার্থডে, তো ওকেই জিজ্ঞেস করবো যে কি পছন্দ করছে বা কি ভালো খাবে। ওর একটাই কমন জিনিস, বলছে এক কাজ কর, রাতের বেলা ডিনার হবে না, চাও নিয়ে চলে আসিস, আর ফ্রাইড রাইস বা চাও নিয়ে চলে আসিস, আর আমার জন্য চিকেন যে তন্দুরি আছে, চিকেন তন্দুরি নিয়ে চলে আসিস। বলছে ঠিক আছে। তো তো নিয়ে ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো চলে আসলাম ঘরে। আমি এসে এইসব কিছু রেডি, এগুলো মানে আর ভিডিও করে নি রাস্তাতে, মানে ঝামেলা হয়ে গেছিল, এক হাতে কেক এতে মানে ভয় পাচ্ছিলাম যে কেকটা না নষ্ট হয়ে যায়। তারপরে দেখো স্লাইটলি অল্প হলেও মানে ডিফেক্ট এসে গেছে আর কি কেকে। তারপরে যাই হোক, আসলাম এখন ঘরে, এসে রেডি হলাম, ওকে বললাম তুইও রেডি হ। তো আমরা দুই বোন সেম ড্রেস পরেছি। ও বলছে আমাকে তুইও সেম ড্রেস পর না, আমার যে আছে সেম ড্রেস। তো বলছে ঠিক আছে। তো এখন আমি কেক নিয়ে আসি, কেক নিয়ে এসে মানে অ্যারেঞ্জমেন্ট করি। প্যাকেটটা সরো তো, মা প্যাকেটটা টানো, নিচে প্যাকেটটা টানো। কেমন হয়েছে ম্যাম কেক? আমার খুব ভালো লেগেছে। ভালো হয়েছে। হ্যাঁ, আমি ক্যান্ডেল নিয়েছিলাম। ব্যাগ কোথায়? আমি ব্যাগ কোথায়? ব্যাগটা দুটো একটা জ্বালাবো না, কটা জ্বালাবো?
আমি বুঝতে পারছি না। শোনো দেখি নড়ছে ঠিক। তো হয়ে গেছে কেক কাটা, এখন আমরা কেক পিস করে নিচ্ছি, কেক খাবো আর সবাইকে দিবেন, যাকে যাকে দেওয়ার আছে দিয়ে দেবো। বাস এই আর কি, আজকে বার্থডে সেলিব্রেশনটা এতটুকুই ছিল, বেশি আয়োজন করিনি। ভেবেছিলাম যে বন্ধর দিন যদি হতো তাহলে মোটামুটি কিছু একটা আয়োজন করতাম, কিন্তু শুক্রবার ছিল, তো সেরকম ভাবে মানে কোনো ছুটি উটি নেই। তাও আমি আজকে টিউশন গ্যাপ দিয়েছি, আর না হলে তো অফিস অফিস আর ছুটি দেওয়া যায় না, না হলে তো যদি এরকম ছুটির দিন থাকতো তাহলে ভাবছিলাম স্বল্প স্বল্প আয়োজন করতাম আর কি। তো সেরকম ভাবে আয়োজন করি নেই, তো ঘরের মধ্যে যা করলাম। আর এই যে এখানে কেক পিস করে নিচ্ছি, দিয়ে দেবো আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সেরকম ভাবে তো বড় করে সেলিব্রেশন তো করিনি আমরা, তারপরেও তোমরা মানে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যেও। আর হ্যাঁ, বার্থডে করার জন্য বার্থডে হ্যাপি বার্থডে উইশ করে যেও। এই আর কি। আর এই যে ছাও নিয়ে এসেছি, আর 4 জনের জন্য 4 প্যাকেট নিয়ে চলে এসেছি। যে ভাবলাম যে না, রাতের বেলা ডিনার করছি না, এখন বার্থডে জন্য মানে কেক কেক কাটা হবে, তারপরে আবার রাতে রান্না করবো, এই মানে অসুস্থ করছে আর কি, ঘরে গিয়ে রান্না বান্না করবো। তো বলছে চিকেন খাবে, ওর স্পেশালি ছিল এটা চিকেন, চিকেন লেগ পিস খাবে ও বলছিল। তো এটা নিয়ে এসেছে, ছাও সঙ্গে ছাও দিয়ে নিলাম, তো রাতের ডিনারটাও হয়ে গেল, বার্থডেরও ইয়ে হয়ে গেল আর কি, আর রান্না বান্না করতে লাগবে না। আর আমার এডিটিংও রয়েছে, আমি প্রপারলি এডিটিংও করতে পারছি না, দুদিন থেকে প্রবলেম হচ্ছে এডিটিং করতে, সেই জন্য বেলা করে ভিডিও দিচ্ছি, 10টার জায়গায় রাত দুপুর 2টার সময় আপলোড দিতে হচ্ছে ভিডিও। এই দেখো আমাদের হয়েছে আজকে বার্থডের খাওয়া। দিদিকে ফোন করেছি, দিদি বলে তোদের তো সবসময় শুধু ম্যামের বার্থডেতে ছাও আর চিকেন লেগ পিসই খাওয়া, বলছে ও এটাই খেতে পছন্দ করে, চিকেন রোস্টের মতো এটা, ওইটা খেতেও খুবই পছন্দ করে। তো সেই জন্য মানে বলছিল এটা, তো সেই জন্য এটা নিয়ে এসছি, আর বলছিল ছাও খাবে, তো কি ওর পছন্দ মতো নিয়ে আসি, এই আর কি। তো খাবি তাই নাও, ওই যে আছে। চলো আমরা খাওয়া দাওয়া করি, আজকে আর বার্থডে এতটুকু খাওয়া দাওয়া, বেশি কিছু করবো না, আয়োজন করি না, রাত্রে ভাত আমরা রান্না করবো না, এই জন্য ছাউটা নিয়েছি আর কি। তোমার রিজল্ট নিয়ে আসো। কাটা চামচ কোথায়? আর নেই আগে এনেছিলাম তো। তুমি 3টাই এনেছো? 4টা এনেছিলাম, একটা বক্সের উপরে একটা বক্সের উপরে করে। না, ওটার সাথে নিয়ে চলে গেছে, দেখো তো প্লেটের সাথে ও পেয়েছো? রাখো তো নামিয়ে। তো এখন কেক খাওয়া শেষ করলাম, খেয়ে এখন কেক বলছি, ছাও চিকেন সব খাওয়া শেষ করলাম করে, এখন ভাবলাম যে অল্প চা খাই, মা বলছে চা খাবে, আর সবাইকে অল্প অল্প করে মানে অল্প আয়োজন করে নিই, ওই সিঙ্গারা আর কেক আর ভুজিয়া এইসব অল্প অল্প করে সবাইকে দিয়ে দিচ্ছি আর কি, বার্থডে অকেশনের জন্য, বার্থডে উপলক্ষে আর কি। আর আমরাও খাবো এখন চা, আর খাওয়া দাওয়া করে আর কি, আর ঘুমিয়ে থাকবো। আজকে আমার এডিটিং আর করছি না, কালকে সকালে উঠে করব। তো বার্থডে উঠে শেষ করলাম, আমাদের বার্থডে করতে ছিলাম না, যেহেতু ও বলেছিল কেক আনতে না, তাও আমরা আনলাম, যে বছরে একবার। তো যাই হোক আনলাম, করলাম আর কি, সেরকমভাবে সেলিব্রেশন করিনি, জাস্ট মানে এমনি ঘরে একটা কেক, বার্থডে বলে কথা, আর এখনের সময় কেক বার্থডে বললে মানে কেক না কাটলে কেমন একটা লাগে,
তো সেই জন্য একটা কেক এনে কাটিয়ে দিলাম আর কি এটি। তো চলো আজকে বার্থডে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আর ভালো লাগলে একটা লাইক করে যেও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে যেও। তো আজকের জন্য এতটুকুই ছিল, আর বার্থডে গার্লকে হ্যাপি বার্থডে বলে দিও। আর তোমার কেমন লাগলো আজকে? খুব ভালো লেগেছে। খুব ভালো। হ্যাঁ। তো চলো ঘুমিয়ে যাই, এখন আর খাওয়া দাওয়া হবে না আমাদের, ছাও আর এসব খেয়েছি ইয়ে করে ব্যাস, আর কিছু খাবো না, চাটাও খাওয়া হয়েছে, এখন দিব পরে ঘুম। তো চলো আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।